শুভ সকাল বন্ধুরা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আপকামিং এসএসসি, পিএসসি, রেল, ডব্লিউবিসিএস, ইউপিএসসি এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হলো 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ অর্থাৎ ফাস্ট, যা খবরে দেখা গেছে এটি কোন দেশে অবস্থিত। অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি রাশিয়া, অপশন সি চীন, অপশন ডি ভারত। সঠিক উত্তর হবে অপশন সি চীন। এই অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখো, চীন 500 অ্যাপারচার স্পেরিক্যাল টেলিস্কোপ অর্থাৎ ফাস্ট সম্প্রসারণের দ্বিতীয় ধাপ শুরু করেছে। ফাস্ট গুয়াজু প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সংবেদনশীল রেডিও টেলিস্কোপ, যার ব্যাস 500 মিটার এবং 30টি ফুটবল মাঠের সমান একটি গ্রহণযোগ্য এলাকা। এর লক্ষ্যগুলির মধ্যে রয়েছে নিরপেক্ষ হাইড্রোজেন শনাক্ত করা, পালসার আবিষ্কার করা, মহাকাশীয় তরঙ্গ শনাক্তকরণে অংশগ্রহণ করা এবং বহির্জাগতিক বুদ্ধিমত্তা অনুসরণ করা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আজকে কি আছে, যে সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটার উৎপাদনের সুবিধা কোথায় উদ্বোধন করা হয়েছে। অপশন এ কান্নুর কেরালা, অপশন বি ইন্দোর মধ্যপ্রদেশ, অপশন সি চেন্নাই তামিলনাড়ু, অপশন ডি নাসিক মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশন এ কান্নুর কেরালা। এই সুপার ক্যাপাসিটার সম্পর্কে একটু দেখে নেওয়া যাক, যে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেরালার কান্নুরে কেলট্রন এ ভারতের প্রথম সুপার ক্যাপাসিটার উৎপাদনের সুবিধা উদ্বোধন করেছে। প্ল্যান্টটি ইসরো এর সহযোগিতায় এবং 42 কোটি টাকার প্রাথমিক বিনিয়োগে তৈরি হয়েছিল। এটি কেরালার ইলেকট্রনিক্স শিল্পকে উৎসাহিত করবে এবং প্রতিরক্ষা এবং বৈদ্যুতিক গাড়ির মতো খাতকে সহায়তা করবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তোমাদের জন্য কি আছে, নাবিকা সাগর পরিক্রমা অভিযান 2 এ ভারতীয় নৌবাহিনীর পালতোলা জাহাজের নাম কি। এটি কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যে নাবিকা সাগর পরিক্রমা অভিযান 2। অপশন এ দেখো কি আছে, আইএনএস তারিণী, অপশন বি আইএনএস মহাদেই, অপশন সি আইএনএস বিক্রান্ত, অপশন ডি আইএনএস চক্র। সঠিক উত্তর হবে অপশন এ আইএনএস তারিণী। এই সম্পর্কে আইএনএস তারিণী সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। আইএনএস বি তারিণী নাবিকা সাগর পরিক্রমা 2 এর জন্য যাত্রা করেছিল 2 অক্টোবর 2024-এ। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী দ্বারা পতাকা বাহিত হয়েছিল। এটি ভারতীয় মহিলাদের দ্বারা দ্বিহাত মোডে প্রথম বিশ্বব্যাপী প্রদক্ষিণ, যা ভারতের সামুদ্রিক শক্তি এবং মহিলাদের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করে। ক্ষমতায়ন আইএনএস ভি তারিণী 2017 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে, 66,000 নটিক্যাল মাইল অতিক্রম করেছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেছে। জাহাজটি উন্নত নেভিগেশন, নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থায় সজ্জিত। নেক্সট, ভারতের ক্রুজ পর্যটনের প্রচারের জন্য বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রক সম্প্রতি চালু করা মিশনের নাম কি। অপশন এ কালাশ মিশন, অপশন বি ক্রুজ ভারত মিশন, অপশন সি সমুদ্র মিশন, অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন বি ক্রুজ ভারত মিশন। নেক্সট, নীতি আয়োগ কোন রাজ্যে মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম প্রথম চালু করেছে। অপশন এ তেলেঙ্গানা, অপশন বি কেরালা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উড়িষ্যা। সঠিক উত্তর হবে অপশন এ তেলেঙ্গানা। এটি দেখো একটি খোখো খেলার ছবি, ঠিক আছে। এই খোখো খেলার থেকে একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য আছে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা কি। কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2025 সালে প্রথম খোখো বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এটি একটি খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স।
খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ KKFI আন্তর্জাতিক খোখো ফেডারেশনের সাথে যৌথভাবে বুধবার ঘোষণা করেছে যে 2025 সালে প্রথম খোখো বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে 6টি মহাদেশের 24টি দেশের অংশগ্রহণের সাক্ষী হবে এবং 16টি পুরুষ এবং 16টি মহিলা দলকে দেখাবে, যারা খোখোর চেতনা উদযাপন করতে এবং বিশ্বব্যাপী একতাকে লালন করতে একত্রিত হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কি আছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাথে জামাইকার প্রধানমন্ত্রী। তো এখান থেকে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমাদের জন্য। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে জামাইকা মার্গ উদ্বোধন করেছেন। ভারত এবং জামাইকা সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার আশা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে নয়াদিল্লিতে হাই কমিশনের সামনের রাস্তাটির নাম জামাইকা মার্গ রাখা হয়েছে। শক্তিশালী ভারত ও জামাইকা সম্পর্ক তুলে ধরে। নেক্সট দেখো, একটি ছবি আছে যে ইন্ডিয়া কাজাকিস্তান জয়েন্ট এক্সারসাইজ, যেটার নাম হলো কাজিন 2024। এখান থেকে একটি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। ভারত কাজাখস্তান যৌথ সামরিক মহড়া কাজিন 2024-এ অষ্টমতম সংস্করণ সূর্য বিদেশি প্রশিক্ষণ নোড আউলি এবং উত্তরাখণ্ডে শুরু হয়েছে। অনুশীলনটি 13 অক্টোবর 2024 পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মহড়ার লক্ষ্য হলো আধা শহুরে এবং পার্বত্য অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের ওপর ফোকাস রেখে যৌথ সামরিক ক্ষমতা বৃদ্ধি করা এবং দুই সেনাবাহিনীর মধ্যে আন্তঃকার্যকরিতা এবং সহযোগিতা প্রচার করা। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কাইজিন 2024 সামরিক মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি হবে উত্তরাখণ্ডে। এবং কোন কোন দেশের মধ্যে? ভারত আর কাজাকিস্তানের মধ্যে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তাদের আজকের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, যে গরুকে রাজ্য মাতা হিসাবে সম্মান প্রদর্শন করলো কোন রাজ্য সরকার? উত্তর হবে মহারাষ্ট্র সরকার। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করো।